মায়েরা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, সাহাবারা ক্ষুধার্ত হয়ে গেলেন। আল্লাহ নবী কাউকে কিছু জানালেন না, সাহাবাদের একটা কাদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করেন, আল্লাহ নবী উত্তর করেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, ক্ষুধার্ত হয়ে গিয়েছি, খাবার কিছু আছে হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে কিছু নাই বাবা, আমার খাজানে কিছু নাই বাবা। সাহাবারা পেটটা দেখিয়ে দেন, পাথর বেঁধে রেখে দেন, পাথর ঝুলিয়ে রেখে দেন। আল্লাহ নবী সাহাবাদের দেখিয়ে দেন, আল্লাহ নবী নিজে পেটে দেন দুটো পাথর বেঁধে দেন। সাহাবাদের চোখে টপ টপ করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, আর আমরা খাবো না, আমাদের কাছে একটু দাঁড়ান, আপনার নূরের চেহারাখানা দেখি আমাদের ক্ষুধা মিটে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর একটু যদি দাঁড়ান এখানে, হুজুর আপনার চেহারা দেখে হুজুর আমাদের ক্ষুধা মিটে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আর সাহাবারা পেটে পাথর বাঁধতেন ক্ষুধার জন্য। মুসলমানদের দোকানের কেনা বেচা বন্ধ হলে ভাবছেন কি আমরা ঈমানের জায়গায় হেরে গেলাম? আপনাদের ভুল, কালকে আপনাদের লোকেদের ভুল ছিল, আজও ভুল, কিয়ামত পর্যন্ত যে যে ভাববে তাদের ভুলই হবে, সত্য প্রমাণ হবে। বলেন ইনশাআল্লাহ। আর ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ঈমানের জায়গায় মজবুত হও। নোংরা লাগে, ঘিরে না মনে হয় এই সব লোকগুলোকে দেখে। কি রে ভাই, নেটে দেখে ভিডিও করে দিল্লিতে করিম হোটেল আছে, ওই দিল্লি জামা মসজিদের সিঁড়ির পাশে করিম হোটেলে বসে গুটিয়ে দেখি খেয়ে ওর ফেসবুকে পোস্ট করেছে। আর উনি মাইক ধরে বলছে মুসলমানের দোকানে খাওয়া যাবে না। ফেসলে ফেললো খেয়ে। যিনি বলল মুসলমানের দোকানে খাওয়া যাবে না, পাংচার বানাতে হবে। পাংচার ওদের দোকানে বলে মুসলমানরা কি খাবারে থুতু দেয়? এত অসভ্য নোংরা লোকগুলো নেতার জায়গায় দাঁড়ায় কি করে? এদের তো যোগ্যতা নেতাদের জুতো বাবারও হয়। অন্য ধর্মের লোক হলে ছি ছি, এত হিংস্র মানুষের কথা। যদি কোনো মুসলমান দিয়ে থাকে ওটা অন্যায়, আপনাদের কথা অনুযায়ী। শুধু মুসলমান না, অন্য ধর্মের লোক দিলে ওটা অন্যায়। যদি কোনো মুসলমান দিয়ে থাকে ওটাও অন্যায়, আপনাদের কথা। আর যদি অন্য ধর্মের লোক দেয় ওটাও অন্যায়। নোংরা নোংরা বার্তা সমাজে দেন। ওই লোকটা নোংরা লোকটা বললো কোরআনে নাকি আল্লাহ বলেছে অমুসলিমকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আচ্ছা, আপনারা সাধারণ ভাবে বলেন তো, পৃথিবীতে এত তো মুসলিম কান্ট্রি, ওই মুসলিম কান্ট্রি গুলিতে অমুসলিমরা ব্যবসা করে না, থাকে না? আপনি ক্রাইম দেখেন, কিছু কিছু মুসলিম কান্ট্রির ক্রাইম হলো জিরো, মানে অশান্তি নাই, অশান্তি। পরও বলবে ইসলামের আদর্শ হলো অমুসলিমদেরকে হত্যা করা। আস্তাগফিরুল্লাহ। তারপরও সমাজে ঝগড়া লাগাবে। ভালো হন, একটু ভদ্র হন, একটু অত ভদ্র হতে হয়। মানুষ অভদ্র হতে হয়, মানুষ ভালো হতে হয়, সভ্য হতে হয়, বিনয়ী হতে হয়, নম্র হতে হয়, মুখের মধুর্য থাকতে হয়। মুখের কথা বলার মিষ্টতা নাই, হিংস্র হিংস্র কথা। কোরআন শরীফ সূরা তাওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত যেটা উনি কোট করেছে, এই সূরা হুদাইবিয়া যেটা বললাম 6 হিজরি, এই 10 বছর আমাদের মধ্যে ঝগড়া হবে না। 2-1 বছর যেতে না যেতে ওই কুরাইশরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর অত্যাচার করবে।
আল্লাহ পাক তখন ওই আয়াত নাযিল করেছেন, নবম হিজরিতে আয়াত দিয়েছেন, হাবিব যারা চুক্তি করে ভঙ্গ করেছে এই চারটি নিষেধকৃত মাস অতিক্রম হলে ওদের যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। সবাইকে নয়, যারা ওয়াদা করে ভঙ্গ করেছে তাদের হত্যা করতে বলেছে। শুধু ইসলামের নিয়ম নয় তো, গোটা পৃথিবীর দেশের নিয়মই তো এগুলো। গোটা পৃথিবীর দেশ এভাবেই তো চলছে, এক একটা দেশ এক একটা দেশের সাথে চুক্তি করে আছে না না। এই চুক্তি যদি চুক্তি শেষ হবার আগে ভঙ্গ করে, ওই উভয় দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবে, ভালো হবে না। উভয় দেশের মধ্যে সম্পর্ক নোংরা হবে, ভালো হবে না। এটা ইসলামের আয়াত আপনি বললেন, এটা তো গোটা পৃথিবীর। তার আগের আয়াতটা পরে তাদের মধ্যে কেউ যদি আশ্রয় চায় তাদের আশ্রয় দেয়, ওটাও তো লেখা আছে। ওটাও পরে যে সমস্ত মিডিয়ার ভাইরা দেখছেন, আমার যদি কোনো অমুসলিম ভাই বোন থাকে, আমি সবিনয় আপনাকে বলবো, এখানে ঝগড়া অশান্তি কি ব্যাপার? আপনি কোরআন শরীফটা গুগলে গিয়ে প্লে স্টোরে গিয়ে কোরআন শরীফ লোড করে সূরা তাওবা 9 নম্বর সূরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর আয়াতের মানেগুলি পড়েন, আপনার কাছে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ কোথায় যেতে হবে? ওই সূরার আয়াতের মানেগুলো দেখলে ক্লিয়ার যে আল্লাহ কাদের করে বলেছেন, সবাইকে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সমাজে শান্তি দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, চুক্তি হলো মক্কা শরীফের কেউ চলে এলে তাকে ফিরিয়ে দিতে হবে। এই চুক্তির 1-1.5 বছরের মধ্যে চলে এসেছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, হাতে তার পায়েতে চেন দিয়ে বেঁধে রাখতেন। আহা, ছুটিয়ে হুজুরের দরবারে এলেন, রাস্তা দিয়ে গোটা রাস্তায় রক্ত টপকেছে। আহা, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সালাম খানা দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। এরা আমাকে মানে, এরা আমাকে আঘাত করে, চেন দিয়ে বেঁধে প্রহার করে। আমি আবু বসির মুসলমান হয়ে গেছি হুজুর, আমি সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে। আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কাঁধে। আল্লাহ নবী নূরের চোখ দিয়ে পানি গড়ায়। ও যুবক, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করে দেন, আপনি যে কথা দিয়ে দেন, আপনি যে জবান দিয়ে দেন, মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এলো, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। ও যুবক, আল্লাহ নবী চঞ্চল করে কাঁদেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বসির, চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমাকে আমার দরবারে জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও। হযরত আবু বসির কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি যাব বলে আসি না, হুজুর থাকবো বলে এসেছি, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না, হুজুর আমাকে তাড়িয়ে দেবেন না, আপনার কাছে থাকবো বলে এসেছি, সব রেখে চলে এসেছি। এরা আমাকে মারে, চেন দিয়ে বেঁধে আঘাত করে, হুজুর আমাকে পাঠাবেন না, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দেন, ও আমি নবী জবাব দিয়েছি, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পার হয়ে গেলেন। আল্লাহ নবী কাঁদেন, কিছুটা আগিয়ে গেলেন, আবার তাকিয়ে তাকিয়ে কাঁদেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন
দরবারে দাঁড়িয়ে আছে। আর দুজন কুরাইশ, আপনি ওয়াদা করলেন মক্কা শরীফের লোকের পাঠিয়ে দেবে। উনি তো আমাদের মক্কা শরীফ থেকে এসে 10 বছর ওয়াদা করেছে, ফিরিয়ে দেন। সবে হুজুরের দরবারে এসেছে, কিতাব এসেছে, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহর নবী তখনই বলছে, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমাকে আমি রাখতে পারবো না। ওহ ঝরঝর করে কাঁদছে, হুজুর আমি যাব বলে আসেনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সব ছেড়ে চলে এসেছে আপনার দরবারে থাকবো বলে। নবী কাঁদছেন আর বলছেন, বাবা আমি তোমাকে জায়গা দিতে পারবো না, আমি এদের সাথে ওয়াদা করেছি আমি মক্কা শরীফের লোককে আমি রাখতে পারবো না, চলে যাও। কাঁদতে কাঁদতে যায়, আবার ফিরে হুজুরের দিকে তাকায়, নবী আবারও কাঁদেন আর বলে, আবু বসির চলে যাও, তবে আমি কথা দিলাম একদিন তুমি আমার দাওয়াত তুমি পাবে। চলে বলুন সুবহানাল্লাহ। উনি চলে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলে, হুজুর আমাদের ভাইকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে চলে গেল। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী তো ওয়াদার খেলাফ করতে পারবো না। চলে গেলে বেশ কিছুটা গিয়ে বসে হচ্ছে তিনজন কাফের দুটো বলছে, আবু বসির যে নবীর ভালোবাসা এত কষ্ট করে চলে এলে, নবীও তোমায় জায়গা দিল, সেই নবীও তোমায় জায়গা দিল। উনি কাঁদছেন, বলে বেঈমান কাফেরের দলেরা, নবীর প্রতি যা ভালোবাসা ছিল ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। জোরে বলে কেন? নবী আমার এত কষ্ট দেখেছে, নবী কিন্তু নবীর ওয়াদার ভঙ্গ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার এত কষ্ট তো আমাকে দিয়েছে, সব আমার রাসূল দেখেছে। হুজুরের ওয়াদার জায়গায় কিন্তু মজবুত। নবীর প্রতি যে ভালোবাসা আমার ছিল ওটা আমার নবীর প্রতি আরো বেড়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। দুজন খাজুর বার করে খায়। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বলে, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, দেখতে দেবে একটু দেখতে। তলোয়ার দিয়েছে, ঘেটে ঘেটে দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে পার হয়ে গেছে। উনি উঠে দাঁড়ালেন, মক্কা শরীফে গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে কাঁদছেন, আমি যদি মদিনা শরীফে আবার যাই রাসূল আমাকে আবার ফিরিয়ে দেবে। কেন? হুজুরের ওয়াদা ভঙ্গ করবে, কি হবে? রাস্তায় একটা জঙ্গল থেকে উনি রয়ে গেলেন। কিতাব এসেছে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। আহা বলুন না সুবহানাল্লাহ, কি কষ্ট সাহাবারা দিনের জন্য। খবরটা ছড়িয়ে গেল, মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতেন, আবার মুসলমান হলে ওনার কাছে আসতেন। মদিনা শরীফে যেতেন না, কেন? আল্লাহ নবী ফিরিয়ে দেবেন। ওনার কাছে 300 জন সাহাবার একটা দল তৈরি হয়ে গেল, 300 জন। বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে কুরাইশরা ওই রাস্তা দিয়ে আর ব্যবসা করতে যেতে পারত না, কেন? সব মাল ছিনিয়ে নিয়ে। কুরাইশরা আমার হুজুরকে চিঠি দিয়ে ওদের একটু বলে দেন, ওরা যেন আমাদের উপর হামলা না করে, ওরা যেখানে খুশি যেখানে ইচ্ছা যাক, তবে আমাদের উপর না হামলা করে। নবী ওই চিঠি নিয়ে ওনাদের বলে দেন, ওদের উপর আর কষ্ট দিও না, ছেড়ে দিলে। কিতাব এসেছে রাত হলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে লুকিয়ে পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এখনো কি আপনার হাবিবের সময় হলো না আমাকে দাওয়াত দিবা, ডাক দিবা? আল্লাহ আপনার হাবিব আমাকে বলেছে দাওয়াত আসবে, আল্লাহ আমি যে এখনো আপনার হাবিবের দাওয়াত পেলাম না। আবার ফজর হলে নেমে আসতেন, নামাজ পড়ে কাজ করতেন, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। আবার রাত হলে পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফ দেখতেন আর কাঁদতেন। আহা অসুস্থ হয়ে গেল, বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। কিতাব এসেছে সাহাবারা বলতে, এই আবু বসির তুমি যে বলতে রাসূলুল্লাহ তোমাকে দাওয়াত দেবে, কই এখনো তো দাওয়াত এলো না? উনি বিছানায় শুয়ে শুয়ে জবাব দিলেন, আল্লাহর রাসূল যখন বলেছে দাওয়াত আমার কাছে আসবেই আসবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরকে গিয়ে বলে দাও আমি নবী ওকে ডেকেছি। টুক 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 সালাম দিলে, জবাব বিধান শয্যাশায়ী অসুস্থ সাহাবীকে বলে, আল্লাহ নবী আপনাকে দাওয়াত দিয়ে এত খুশি হয়েছে। উনি বিছানায় শুয়ে শুয়ে ভালোবাসায় বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, দ্বীনের জন্য কি খিদমত করেছে, ইসলামের জন্য কি মেহনত সাহাবারা দিয়েছে। আল্লাহু আকবার, কি
কষ্ট সাহাবারা করেছে, আমার আপনার তো কোনো কষ্টই নাই। হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, জামার কোমরে গোশত ছিল না, গর্ত ছিল। হযরত খাব্বাব যিনি ছিলেন ইহুদি মহিলার খাদেম, মুসলমান হলে ওই উত্তপ্ত মরুভূমির বালুতে চিৎ করে শুয়ে ওই কোমরের লোহা গরম করে দিয়েছে, কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারে না। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হযরত ওমর ফারুকের জামানায় চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুমিনা, ইসলাম দানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে হযরত ওমর, কে হযরত ওমর। ও যুবকেরা, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকেলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ওনার হাত কানে বাম দিকে হাতে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী, একদিকে আমার আবু বকর, একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর, দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দুজনকে দুদিকে দেখো, এইভাবে নিয়ে আল্লাহর সামনে উঠবো। আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা হুজুরের ইশারা ছিল, দুজনকে পাশে করে নিয়ে ঘুমাবো, দুজনকে আমার পাশে নিয়ে ঘুমাবো। তিরমিজি শরীফে একটা রিওয়ায়াত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইক্তাদু বিল্লাযাইনি মিন বা'দি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলে, আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিক, আমার ওমর ফারুক, ওদের দুজনের কাছে যাবে, ওদের দুজনকে মেনে চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, 10 বছর খেলাফত চালিয়েছেন। 10 বছর যে জামাটা গায়ে দিতেন 15 থেকে 17 জায়গায় খালি তালি আর তাকবীর দিয়া থাকতো। সুবহানাল্লাহ বললেন না? আর বললেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর উম্মতের খলিফা, পৃথিবীর প্রত্যেকটা জিনিস ইসলামের দিনের ঝান্ডা উঠিয়েছে। আল্লাহ রাসূল জানাকে বলেছে, ওমর যে রাস্তাতে হেঁটে যাও ওই রাস্তায় শয়তান পা দেয় না। বললেন না সুবহানাল্লাহ। উনি যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, ছিঁড়ে গিয়েছে সেলাই করে আবার, ছিঁড়ে গিয়েছে সেলাই করে আবার, তালি দিয়ে ওই চলছে। নতুন জামা কিনছে, বিবি বলেছিলেন একটু যদি গভর্নর চিঠি লিখে কিছু দিন অগ্রিম মাইনে নিতেন, কিন্তু জামা কাপড় পোশাক কিনতেন। এত দেশ বিদেশ থেকে বড় বড় নেতা আমির উজির, উনি বললেন না থাক, না নেন না। উনি চিঠি লিখলে চিঠির উত্তর হলো, হুজুর আপনি অগ্রিম মাইনে চেয়েছেন, আমার দিতে কোনো অসুবিধা নেই, তবে আপনাকে কথা দিতে হবে আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন। টাকা চাইছেন দিয়ে দেব, তবে আপনি বলতে পারবেন আগামী 1 মাস পর্যন্ত বাঁচবেন, যদি এর আগে মরে যায় পরিশোধ করবে কে? হুজুর এটা ঝরঝর করে কাঁদছে না, বলে আমার অগ্রিম টাকা লাগবে না। বললেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমরের নামটা বাদ দেবে না। বললেন আলহামদুলিল্লাহ। হুজুর নিজে বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার উমরের জন্য আফসোস করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ।
গোটা সাহাবাদের মধ্যে উনি একা। সাহাবার সংখ্যা কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ। এই 1,25,000-এর মধ্যে উনি একা। জানা নামটা আমার নবী পাক ধরে কাবা শরীফের গেলাফ ধরে আল্লাহ পাকের দরবার থেকে চেয়ে নিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর আমাদের বাড়ির ছেলেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী এই ছিঁড়া জামা পরতেন। আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ছিঁড়া জামা পরে। আপনাদের এলাকায় আছে? কম আগে থেকে কাল কম ছিল, পরশুদিন ঠান্ডা ছিল। গত 4 দিন আগে কঠিন অবস্থা ছিল। হুজুরের নামাজের সময় 7 ডিগ্রি সেলসিয়াস পানিটা পড়ছে, বরফ পড়ছে না পানি পড়ছে বোঝা যাচ্ছে না। একবার হাতে লাগলো আর কোনো সার পাচ্ছে না। আমার হাতে হাত আছে তো। মুসল্লি ফজরের সময় ঠান্ডার কাছে মানুষ কাবু হয়ে যাচ্ছে। মুসল্লিরা কিন্তু ঠান্ডা পানির কাছে কাবু হচ্ছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ওটাই তো নাজাত। ভালোবাসা আছে বলে তো কেঁপে কেঁপে ওযু করে নামাজে ছুটছে। প্রেম না হলে ছুটতো না তো। প্রেম না হলে কেউ যেত না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আছে বলে তো কেঁপে কেঁপে ওযু করে মসজিদে কাঁপতে কাঁপতে নামাজ, কাঁপছে নামাজ মানে ঠান্ডায় কাঁপছে। আল্লাহর দরবারে ইবাদত এত পছন্দের ইবাদত, বলো সুবহানাল্লাহ। আল্লাহ এর রাসূল আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেন, বলেন না আমিন। বলেন আল্লাহুম্মা নামাজি হয়ে যান ছেলে যুবকেরা নামাজ হয়ে যাও। গতকালকে গেলাম ভাঙরের মাসে, দেখলাম ওই গাবতলা বলে একটা বাজার আছে জানেন, 6 লেন পাশে গাবতলা, হাতিশালা গাবতলা। সব দেখি রাত ওই 12টা 1টা থেকে সব দেখি রাস্তা ধারে সবজি লোড করে রেখেছে, মানে ওই ভোর রাত থেকে বিক্রি হবে। আবার কিছু কিছু রাত 3টে 2:30টার সময় হোটেল করে এনে করে নিয়ে বিক্রি করে। আপনাদের এলাকায় সবজি চাষ হয় না? সবজি এলাকার ওইটা 2:30টা 3টের সময় ভ্যানে করে সবজি বাজারে নিয়ে যায় না? কোন বাজার? গোলাবাড়ি দত্তপুকুর। 2:30টার সময় 3টের সময় এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা হাতওয়ালা মোটা গেঞ্জি আর একটা মাফলার হোক বা একটা গামছা হোক কান এইভাবে চাপা দিয়ে জড়িয়ে চলে চলে ওই প্যাডেল করে করে বিক্রি করতে বিরাই চলে যাচ্ছে। ঠান্ডায় 2:30টার সময় সবজি বিক্রি করতে গেলে কষ্ট হলো না, 4:30টায় নামাজ পড়তে গেলে কিসের কষ্ট হয়ে যায়? 2:30টায় ঠান্ডায় সবজি বিক্রি করতে গেলে তখন ঠান্ডা কাবু করতে পারলো না। 4:30টায় ফজরের নামাজের জন্য উঠবে, 5টায় উঠবে, 5:30টায় উঠবে, কিসের কাবু হয়ে গেল? ইমানের জায়গায় মুতি দিয়ে শয়তানকে ছেড়ে তারা মেরে উঠতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের শয়তান আপনাকে গ্রাস করবে? তার শয়তান কেউ গ্রাস করতে পারবে না। আল্লাহ আমাদের হেফাজত করবেন। জোরে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বিপদ আপদ মুসিবতে যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে পড়ছে আইতো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এই ইহুদিরা কাফিররা এই হাতে দড়ি বেঁধে করে ওনাকে ফেলে রেখেছে রোদে। হুজুরের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই আওলাদের এই করুণ অবস্থা, হুজুর দোয়া করেন। হুজুর দোয়া করলেন, বললেন ওর কাছে খবরটা পাঠিয়ে দাও, ও যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা করে। কোন ক্রমে খবর পৌঁছে গেল, চিত হয়ে শুয়ে ওর মধ্যে শুরু করলেন। কিছুক্ষণ পরে যে আল্লাহর হুকুম হাতে রশিগুলো অটোমেটিক খুলে গেছে। বললেন না আর কি জোরে বলা গেল না? আর উঠলে ওনাকে কাফেররা কেউ দেখতে পাচ্ছে না, ওনার কাছে উঠে সে পৌঁছে গেল। কোথা থেকে আল্লাহর হুকুম, ওই উটের উপরে উনি বাড়ি ফিরে চলে এলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল করতে ছোট 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 এগুলো বেশি বড় না, যে মুখস্থ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তা ঘাটে পথে বিপদ আপদ সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সাইকেলটা বার করে কান বলে ছোট ছোট এটা তাসবিহ পড়তে পারো না? আল্লাহ ভালোবেসে কিনা টাকা দিয়েছে বলে তো কিনেছেন আপনি।
দুরূদ শরীফ পড়তে পারেন না, বিসমিল্লাহ পড়তে পারেন না, অত তাড়াহুড়োর কি আছে? সেই তো বাজারে কি দত্তপুকুর আড্ডা দেবে চা কাজ কিছু নেই। তুমি দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাও, অনেক দায়িত্ব সই করতে হবে, কত দেশের সাথে মিটিং করতে হবে, অনলাইন করতে হবে, অফলাইন করতে হবে, ওসব তো নয়। টোটো কোম্পানির ম্যানেজার ওই তো করে বন্ধুদের সাথে আড্ডা দেবে, অত তাড়াহুড়োর কি আছে? গাড়ি বার করেছো, চাবিটা ঘুরিয়ে একবার সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহকে তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইমান আস্তা দুরূদ শরীফ পড়তে পড়তে যাও, হেফাজত কে করবে? আল্লাহ করবেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা ভালো হয়ে যায়, ভাইরা ভালো হয়ে যায়, নামাজি হন, পরিবর্তন। আমাদের বাড়ির ছেলে ছিনা ছেঁড়া জামা এলাকায় পড়ে তো পড়তে পড়তে ছিঁড়ে গেল, কোন ছেলেটা পড়তে পড়তে ছিঁড়ে গেল ওই জামা পরে ঘুরছে, দেখান তো কি রে তোর জামার পকেটটা কি হয়েছে রে? জমিদারের ছেলে ছিঁড়া জামা পরে বাজারে পড়ে, আর ওই ছেলেটা বাজার থেকে 15 জায়গায় ছেঁড়া ওই জামাটা পরে ঘুরতে পেরেছে। যে আগে এক জায়গায় ছেঁড়া থেকে বলে জমিদারের ছেলে ছেঁড়া পড়েছে, ওই ছেলেটা যখন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নতুন ডিজাইন, যে বলল ওর মস্তিষ্ক নোংরা আর যে বলল ওর মস্তিষ্ক নোংরা। আগেরটা নবী সুন্নাত ছিল, ও লজ্জা পেয়ে গেল, ও ঘৃণা করল, পরেরটা শয়তানের ভক্ত হয়েছে, ও বাহাবাদি চাইলো, খুশি হয়েছে। তার মানে আমরা রাসূলের রাস্তা থেকে শয়তানের রাস্তায় এগিয়ে গেছি, ওজন্য তো রহমত কম। জামা ছিঁড়ে গেল, তালি দান, তাকবীর দেন, গায়ে দেন, কি নিয়তে? হুজুরের সুন্নাত। ওই জামাটা পরাটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরলো, ভালোবাসলো, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো, আর মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছেন। জোরে বলো। আর একটা riwayat, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজর মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামে আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। আল্লাহ আমাদের সুন্নাতের উপর আমল করার তৌফিক দাও, বলুন আমিন। খাজুর গাছের পাটিতে বসবেন, চাটাই বলে না, চাটা পাটি কিনে রেখে মাঝে মাঝে বসবেন, কে নিয়েতে? হুজুরের সুন্নাত, হুজুর বসতেন, হুজুর খাজুর গাছের পাটিতে ঘুমাতে, আল্লাহ আপনার হাবিব এই পাটিতে বসেছেন ঘুমিয়ে, আল্লাহ আমিও বসছি, যতক্ষণ বসবেন বসাটা আমার আপনার ইবাদত হবে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? কে কার কথা শুনবে? শরীয়তের বিধান আমাদের কাছে এখন মজাক হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক ভাই, খাব্বাব কি ব্যাপার, কোমরে গোশত নাই? কোমরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে কোমরে দিয়েছিল, গোশত গলে পানি হয়ে চলে গিয়েছে, তারপরে হুজুর আমাকে ইসলাম থেকে ওরা সরাতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। সেই ঈমান, সেই ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের ঈমানের জায়গায় মজবুত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মদিনা 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 হে প্যারা মদিনা 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 হে প্যারা মদিনা চলো চল के देखे दयारे मदीना मिलेंगे
वही ताजदार मदीना। चलो चल के देखे दयार मदीना, मिलेंगे वही ताजदार मदीना। जो बगैर ज़मज़म के पानी से दोलो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जो बगैर ज़मज़म के पानी से दोलो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम हूँ वहाँ का, मुझे साथ लेना। मैं मुजरिम हूँ वहाँ का, मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। कोई नबी है जरा तू समझ जा, आशिक़े मुस्तफ़ा का कहना है। कोई नबी है जरा तू समझ जा, आशिक़े मुस्तफ़ा का कहना। हरम की ज़मीन है कदम रख चलना, हरम की ज़मीन कदम रख चलना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयार मदीना, मिलेंगे वही ताजदार मदीना। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইরা বাপনেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ। মহব্বত ভালোবাসা সম্পর্কটা ঠিক রাখে। এই যে আমি আপনাদের কাছে এলাম, আমার ভাই, আমার ছোট ভাই, আমাদের বেলপাড়াতে আমাদের জনাব সৈয়দ পীরজাদা হাম্মাম হোসেন সাহেব নিয়ে এলেন, আরো আলেম ওলামার ওয়াজ নসিহত করলেন। আপনারা খুশি তো নাকি? না বাজার হয়ে গেছে আপনারা? এই যে মাহফিলটা হলো, খুশি না আপনারা? দেখি দিন কেমন খুশি। নারে তাকবীর। এতগুলো যুবক গলায় জমায়, ঠান্ডা নাই, ঘেমে যাচ্ছে। নারে তাকবীর। ভালোবাসায় বলা গেল না, নারে তাকবীর। না আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুস সাবা ফুরফুরা শরীফে দাদা পীর দরবারের মুরিদ মুতাকিদিন মহান ইসালে সাবা, মহান ইসালে সাবা। নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় কার বাপ আছে, মা নাই, কার মা আছে, বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদছে। কে বলে দোয়া, কে বলে সওয়াব, দ্বিতীয় আর কিছু না। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানু চলে গেল, বংশে মাই মুরব্বিরা চলে গেল। কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছেন। কে বলে একটু দোয়া, কে বলে একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ সারে না। সেই নিয়তে আগামী বছর মাহফিলের জন্য বলে 2000 টাকা কে দেবে? ধনী মানুষ, অর্থশালী মানুষ আল্লাহ দিয়েছে। না দিলে এত সুন্দর আপনারা হলো কি করে?
মিলে দিয়েই করেছে আল্লাহ পাক তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ তার জন্যই তো আপনারা দিতে পেরেছেন আমার ওই ভাইটার নাম কি কি নাম ভাই জানেন বলেন নামটা বলেন জিন্না ভাই 2000 টাকা আমার ভাইটা দেবে বলছে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আর নাম বলে 2000 টাকা কে দেবে এতগুলো ভাই বাচ্চারা ছেলেরা আছে আগামী বছর জলসার আগে বলতে কি বাড়ি বাড়ি যাবে না বলছে কমিটি এখন দিয়ে দেবে আর ওই একটা আপনার অফিস থাকবে কমিটি ভাইদের পক্ষ থেকে জলসার আগে সব এসে ওখানে আপনারা ওখানে জমা দিয়ে যাবেন ঠিক আছে কিছু কিছু গ্রামে শোনা যায় বলে হুজুর 3 বার 4 বার গিয়েছি গেলেই বলে আয় না ঘুরে দেবো ঠিক ঠিক মসজিদের জন্য মাদ্রাসার জন্য আল্লাহ রাসূল ভালোবাসায় দেবেন উনি আশার আগে তো আপনি পৌঁছে দেবেন খেলা হলে এত যেতে হয় না আরো কত কিছু হলে এত যেতে হয় না বিলটা কেটে দিলেই